ঈদ উপলক্ষে ঘুরতে যাইতেছি। তো আসলে কোথায় যাই, কি কি দেখি, কোন কোন জায়গায় যাই, কি কি খাবার দাবার খাই, আমার ছেলে, আমি আরও আমার 4-5 জন বান্ধবী মিলে আমরা ফুচকা, চটপটি, বার্গার এগুলা খাবো। তো এখন আমরা মা ছেলে রুম থেকে বের হইতাছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আজকে আপনাদেরকে বাসি ঈদ মোবারক। কালকে তো ঈদ গেল। তো যাই হোক, আজকে আমরা ঘুরতে যাইতেছি। কোথায় যাই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও। এই যে আমি তো রেডি হয়ে আছি বোরকা পরে, আমার ছেলেও রেডি। না আম্মু টান দিছি, তুমি লাগাও। তালাটা উপরে চাতা দিয়ে লো। এমনি না চাবি, এই যে এখন দাও। এদিকে ঘুরো, এদিকে ঘুরো। সুন্দর করে নামো। দুষ্টামি করে তাইলে কেউ নাই। এই যে দেখেন তালা, এই যে তালা, এই যে তালা, সবার রুম তালা, আমরা যাই নাই। সুজয় হাঁটো। তো দেখেন আমার ছেলে সামনে হাঁটতেছে। তো আমার বান্ধবীর কোলে হয়েছে মেয়ে বাবু, হাঁটতেও পারে মেয়ে বাবু। তো সে সামনে হাঁটে না, মায়ের হাত ধরে ধরে হাঁটতেছে। আর ছেলে মানুষ হইলে যা করে, দেখেন আমার ছেলেটা কেমন করে সামনে যায় হাঁটতেছে। তো আমি ক্যামেরা ধরে আপনাদের সাথে এখন আমি ভয়েস দিতেছি। ক্যামেরা ধরে আমি কিন্তু হাঁটতে হাঁটতে গেলাম, আর আমরা বান্ধবীরা সবাই গল্প গুজব করলাম। তো আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি নাই কালকের ভিডিওতে। আমার ছেলে কিন্তু ঈদ বকশিস অনেকটি টাকাই পাইছে, 5-6 হাজার টাকার মতো পাইছে। তো যাই হোক, আমার ছেলে বলছে বার্গার খাইব, কিন্তু আমি বসে থাকতে পারি নাই। যখন বলছে বার্গার খাইব, আমি আমার ছেলের নিয়ে বার্গার খাওয়াইতে যাইতেছি। বার্গার খাক আর যাই খাক, যেহেতু 6,000 টাকা ঈদ বোনাস পাইছে, আমার ছেলে যদি 1,000 টাকা খায় আমার কোনো সমস্যা নাই, কিন্তু ছেলেটা খাইতেই পারে না। তো ছেলেরে নিয়ে যাইতেছি। তো বাসার সামনে থেকে আমি গাড়ি পাই নাই, তো সেই জন্য 2-1টা গাড়ি চলে। তো আমার বাসার সামনে আমি গাড়ি পাই নাই, আমরা বাসার সামনে। তো এই জন্য আমরা মা ছেলেরা হাঁটতে হাঁটতে যাইতেছি। তো যাই দেখি আমার ছেলে কি খায় আর কি পছন্দ করে। বিশেষ করে আমরা কিন্তু যাইতেছি, তবে আমার পিছনে কিন্তু মানুষ আছে, আরও আমার বান্ধবীরা আছে 5 জন। তো এরা দেখি কে কি খায়, এবং তারা বলছে যাওয়ার সময় যে জোনায়েদ যদি বার্গার খায় তারাও বার্গার খাইব, জোনায়েদ যদি ফুচকা চটপটি খায় তারাও খাইব। তো যাই হোক, আমার ছেলেরে নিয়ে আমি গেছি, তারাও কিন্তু তাদের ছেলে মেয়ে নিয়ে গেছে। তো সবাই একটু আনন্দ ফুর্তি করলাম। তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর আমরা খাওয়া দাওয়া করে আমরা কি কি দেখি, কোথায় যাই, আজকের এই ভিডিওতে সব কিছুই জানতে পারবেন এবং কি দেখতে পারবেন। তো দেখেন সবাই কিন্তু আনন্দ করছে।
এই যে আপনাদের সামনে টেবিলটা কালো বোরকা পরা, এই যে ফুচকা হাতে আমার। তো আমরা কিন্তু সবাই কালো বোরকা পরে গেছি, আর আমরা সবাই একই টেবিলে বসছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকার অর্ডার দিছি, মনে হয় 40 মিনিট পর ফুচকা আসছে। তো আসলে ফুচকা খাইতেছি, এখানে অনেক বেশি শব্দ হইতেছে, এই জন্য আমি এখন ভয়েসটা দিতেছি। তো কালো বোরকা পরে সবাই আমরা গেছি, আর আমার এই এই গ্রুপে আমরা এই টেবিলটার মধ্যে যারা আছি সবার হাজব্যান্ড বিদেশে, তো আমরা বাংলাদেশে আছি। আসলে আমরা সবাই একটু ঘুরতে গেলাম, আর আমাদেরকে ছাড়া অন্য অন্য টেবিলের মধ্যে যারা আছে সবাই সবার হাজব্যান্ডের সাথে ফুচকা চটপটি খাইতে গেছে। তো আমরা এখানে বসে বসে গল্প করতেছি আর খাইতেছি, যে দেখো আমাদের হাতে খালি শুধু আমাদের হাজব্যান্ডগুলো নাই, সৌদি আরবে আছে, সিঙ্গাপুর আছে, দুবাই, মালয়েশিয়া, তো সবাই আমরা আছি, কিন্তু ওরার হাজব্যান্ড নিয়ে ঘুরতে আসছে, ফুচকা চটপটি খাইতেছে। তো আমার এক বান্ধবী হাসে আর বলে ওদের জীবনটাই নাকি অনেক ভালো, বাংলাদেশেও আছে হাজব্যান্ড, তাছাড়া তাদেরকেও খুব আনন্দ ফুর্তিতে রাখতেছে, আজকে ফুচকা চটপটি খাইতে আসছে, আর আমরা গুলা বিদেশে আছে, আমরা আসছি ফুচকা চটপটি খাইতে। মনে হয় বাংলাদেশে থাকলে আমরা মনে হয় এগুলোও খাইতে পারতাম না। তো যাই হোক, মুখোশের নিচ দিয়ে দিয়ে কিন্তু খাইতেছি, আপনারা দেখতেছেন, সেটাই কিন্তু আমি। তো আসলে কি বলবো, সবাই আমার এই ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো বার্গারগুলো পার্সেল করে নিয়ে আসছি, আর আমি ফুচকা খাইছি, আমার ছেলে ফুচকা খাইছে, আর আমার বান্ধবীরা সবাই ফুচকাও খাইছে, চটপটিও খাইছে। ওরে আল্লাহ রে, তোরা কি অনেক খাওনি। তো যাই হোক, ভিডিওটা আপনারাও দেখেন, দেখলে বুঝতে পারবেন আমরা সবাই একসাথে আছি আজকে। তবে সবাই আমরা বোরকা পরা আছি, চেহারাগুলা দেখবেন না, খাওয়া দাওয়া দেখতেছেন। এই দেখেন আমি কিন্তু খাইতেছি কিভাবে, মুখোশের ভিতর দিয়ে দিয়ে। আজকে ভিডিওটা করতে একটু কষ্ট হয়ে গেছে, কারণ এই যে খাইতেছে, এই যে চামচটা হাতে, এটা আমার বান্ধবী। সত্যি কথা বলতে আজকে বয়সটা দিই একদিকে, বয়সটা জায়গা আরেক দিকে, বুঝছেন। আজকের এই ভিডিওটা অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে। তো সবাই আমার এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না, মাঝখানে একটু শব্দ হয়, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চটপটি বানানো কিন্তু সেই সুন্দর হয়েছে, খাওয়ায়ও অনেক টেস্ট, ভালোই লাগে। আমরা যখন খাই, মা ছেলে সবসময় এখান থেকেই খাই। তো আপনাদের সাথে কিন্তু আমি এই ফলের নামটা বলি নাই। দেশ ও প্রবাস থেকে যারা যারা আমার এই ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টে বলবেন যে এই ফলের নাম কি। আমি কিন্তু ফলের নাম বলি নাই আপনাদের সাথে, কোনো জায়গায় না। পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 2 জায়গায় এই ভিডিওটা শেয়ার করছি, আমি কোনো জায়গায় বলি নাই ফলটার নাম কি। তবে দেশ ও প্রবাস থেকে যারা দেখেন তারা অবশ্যই চিনবেন, জানবেন এই ফলটার নাম কি, কমেন্টে জানাবেন। যদি বলতে পারেন তারপর আমি কমেন্টে রিপ্লাই দিব আপনাদের, যে এই ফলের নাম কি, বুঝছেন। যে জানেন এই ফলের নামটা সেই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। এই যে হাতে আছে বার্গার, এই যে চটপটি খেয়ে চলে আসছি, আমরা বাসার কাছাকাছি আছি। যাও, জুতা নিয়ে নাও। দরজা লাগাই দাও। হুম হুম। তো বাসা চলে আসলাম, আয়সা ছেলের বার্গার দিলাম প্লেটের মধ্যে। ওইখানতে ওভেনে গরম করে আনছি,
দেখি কতটুক খায়। প্রচুর পরিমাণে ছেলের গলা ব্যথা করে, তো এই যে ছেলের জন্য নুডলস বানাইছি। এখন রাত 9:30 বাজে, কিচ্ছু খাইতে পারে না ছেলেটা আসলে। আব্বু নাও, ওঠো। সস সস দিতাম, সস নাও। তোমার যতটুক লাগে তুমি লয়ে দিয়ে দিয়ে খাও, ওঠো। এই যে দেখেন আমি দুপুরবেলা ভাত নিয়ে বসছি খাওয়ার জন্য। এই যে এখানে একটা হাড্ডি আছে, হাড্ডি নিছি। এইটাও একটা হাড্ডি, আমি আবার হাড্ডি খেতে খুবই পছন্দ করি। দেখছেন নি কত সুন্দর ফল ধরে আছে গাছের মধ্যে। এমন চারা গাছে আল্লাহ চাইলে কি না করতে পারে। এমন চারা গাছে কত সুন্দর ফলগুলা ধরছে, ভাবতে অবাক লাগে, দেখলে কিন্তু নয়ন জুড়ায় আসে, দারুণ সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে। এই গাছটার মধ্যে কিন্তু অনেক বেশি ধরছে। তো আসলে ঘোরাফেরা করতে করতে আমাদের শরীরটা খুব ক্লান্তি হয়ে গেছে। মাশাল্লাহ ফলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে গাছের মধ্যে। আমি দূর থেকে ক্যামেরাটা যদি ধরতাম তাহলে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাইতে পারতাম। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর করে। দেখেন বার্গার খাইব বলছে না, এই যে বার্গার খাওয়া, খাও এটা। এই যে খিচুড়ি রান্না করছি, এইখানে আছে গরুর মাংস। এই যে খিচুড়ি নিয়ে নিলাম খাওয়ার জন্য। এইখানে আছে জোনাইদের জন্য একটু নিছি, কারণ জোনাইদের গলা ব্যথা করে, তো ভাত রান্না করলেও গলা দিয়া নামাইতে পারে না, কষ্ট হয় যে কোনো জিনিসই। তো এখন গরম গরম খিচুড়িটা দেখি জোনাইদের খাওয়াইতে পারিনি। আব্বু ধরো, বিসমিল্লাহ। দেখছেন নি কেমন করে। এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমার ছেলে কিন্তু খায় নাই। জোনাইদ খাইতা না, গরম গরম খিচুড়িটা একটু খাওয়ানোর লাগে রান্না করলাম, এত চেষ্টা করতেছি খাওয়াইতারি না। এদিকে আস, এই খালি আইতাছি আর আইতাছি, এখনো আওয়া শেষ হয় না। গরম গরম না খাইলে তো পরে ভাল লাগতো না, কেমনে খাওয়াইতাম এটারে।